2024 লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা ধুন্ধুমার বারাসত। আইএসএফ এজেন্টকে বুথে বসতে বাধা। আইএসএফ কর্মী সমর্থকদের ভোট দিতে না দিয়ে রাস্তা থেকেই ফিরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতের 18 নম্বর বুথ ও আনন্দপাড়া এলাকার ঘটনা। এবারে বুথে বসতে গেলাম, সঙ্গে একজনকে নিয়ে গেলাম আমি বুথে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে। আমার হাতে কাগজপত্র দেখলো, দেখে বললো তুই কি এজেন্টে বসবি? আমি বলি হ্যাঁ বসবো। তখন যে আমাকে নিয়ে গেছিলো তাকে ডাকলো, ওকে ডেকে বললো এজেন্টে কেউ বসবে না, আর তাছাড়া যদি এজেন্টে বসে আর তুইও যদি ভোট দিস, তোর মানে গ্রামের ভোটও কেউ দিতে পারবে না, একদম মেরে গুড়িয়ে ধুলো করে দেওয়া হবে। এটা টিএমসির লোকজন। 18 নম্বর বুথ আমরা সকালবেলা এজেন্ট দেবো বলে বুথে যাই, বুথের সামনেই আমাদেরকে আটকে দেওয়া হয়। আমরা আইএসএফ করি, তৃণমূলের লোকজন প্রচণ্ড বলে যে যেতে পারবি না, গেলে তোমার মেরে এখানে ধুলিয়ে ফেলাবো। আমরা ভয়ে এজেন্ট না দিয়ে চলে আসতে বাধ্য হয়। তারপরে আমাদের যে ভোটাররা যায় তাদেরকেও একে একে ওখান থেকে আটকে দেওয়া হচ্ছে। আরে ভোট হয়ে গেছে চলে যাওয়া, আবার লবাবের বললাম। তারা কোনো দলের? হ্যাঁ, ওরা কোনো দলের? হ্যাঁ ওরা দলেই। কোন দলের? ওরা তৃণমূলের দলে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ এর বিরুদ্ধে ভোট দিতে না দেওয়ার পাল্টা অভিযোগ তৃণমূলের। এটা একটা ভিত্তিহীন কথাবার্তা। আমরা সহযোগিতা করছি যারা ভোট দিচ্ছে। অ্যাকচুয়ালি আইএসএফ এর তো এখানে কিছু নেই, বুঝলেন, এখানে সংগঠন নেই, যার ফলে ওরা ভয়ে তারা এগুলো ভীতু। ওরা আমরা তাদের সর্বাধিক সহযোগিতা করছি। এদিকে চরম উত্তেজনা ছড়ালো বারাসত লোকসভা 233 নম্বর বুথে। তৃণমূল বুথ এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। তৃণমূল এজেন্ট অভিযোগ করছিল ঢুকতে দিচ্ছিলেন না, বার করে ওরা ঢুকেছিল তো দুজনের মধ্যে একজনকে আমি বললাম আপনি বেরে চলে যান, একজন থাকে। বারাসত লোকসভার অশোকনগরের বাঁকপুল চাক সিমলা এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। আমি দেখি যে আমাদের বাড়ির কর্মীদের বাড়ি ভাঙচুর করে একজনকে তুলে নিয়ে গেছিল। এই শোনার পর আমি ছুটে আসি, ছুটে এসে পৌঁছাই 73 নম্বর বুথ বাঁকপুল অঞ্চল। সেখানে ছুটে আসি, এসে দেখি আমার উপর আক্রমণ করতে চলে আসে তৃণমূলের মানে সন্ত্রাসীরা। তৃণমূলের বাইরে জয় বাংলা স্লোগান দিতে দিতে তারপরে আমি এখানে সিআরপি ফোর্স নিয়ে ঢুকি, দুটো মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করি। যেখানে আটকাচ্ছিল, যে সমস্ত বাড়ি ভাঙচুর করে, যে ছেলেটিকে তুলে নিয়ে গেছিলো তাকে ছাড়ানোর ব্যবস্থা করি। করে নেওয়ার পরে যেহেতু ওই ছাড়িয়ে নিচ্ছে আমি পৌঁছেছি, তার জন্য ওরা আমার উপর আক্রমণ নামায়। এবং আক্রমণটা এমনভাবে আক্রমণটা নাগে, শুধুমাত্র আমার সিকিউরিটি ছিল বলে গায়ে হাতটা দেয়নি, কিন্তু তারপরে আমার গাড়ি। অন্যদিকে আইএসএফ এর অভিযোগ তাদের বুথ ক্যাম্প ভাঙার পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের মারধর করেছে তৃণমূল। এখানে টিএমসি গোন্ডা বাহিনীরা এসে ক্লিন করে এসে যে বুথ খুলছি না, এসে ছিঁড়ে দিল, ছিঁড়ে দিয়ে মারধর করলো, যে ঘর বাড়ি ভাঙচুর করতে গেলো, আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ভোট টোট করতে পারছেন? হ্যাঁ, ভোট দিয়েছি, কিছু লোকের ভোট আটকে দিয়েছে, সেই কেন্দ্র বাহিনী সাথে করে নিয়ে আমাদেরকে সুস্থভাবে ভোট হচ্ছে। যদিও আইএসএফ এর তরফ থেকেই বাড়ি ভাঙচুর ও দলীয় কর্মীদের মারধরের পাল্টা অভিযোগ তৃণমূলের। বলছে ব্যানার ফ্যানার সব ছিঁড়ে ফেলেছে, আমাদের বাড়ি ঘরদের ভাঙচুর করেছে ওরা নিজেরা। আইএসএফ এর অভিযোগ কি? ওদের এমএলএ কে ডেকে বলছে আমাদের বাড়ি হামলা করেছে, আমাদের মারধর করেছে, একজনকে প্রমাণ দেখাতে বলুন। অভিযোগ পাল্টা অভিযোগ থেকে শুরু করে অশান্তির জেরে সরগরম হল সপ্তম দফা নির্বাচন। এখন নজর শুধুই ফলাফলের দিকে। দেবকুমার দে, অপু শীল, জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট, কালকাটা নিউজ।